সোমবার প্রজ্ঞা ভবনে অর্কিড ফুল চাষিদের নিয়ে একদিনের কর্মশালা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, এগ্রিকালচার হর্টিকালচার দফতরের বিভিন্ন আধিকারিক সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রশিক্ষণার্থীরা। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার হর্টিকালচারের সহযোগিতায় আগামী দিনে ফুল চাষিরা যাতে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয় সেজন্য এই অর্কিড কর্মশালার আয়োজন করা হয়েছে। সরকারের সহযোগিতায় কৃষকরা আগামী দিনে যাতে অর্থনৈতিক দিক দিয়ে সফল হয়ে কর্মসংস্থানের রাস্তা বের করতে পারে সেদিকে রাজ্য সরকারের নিরলস প্রয়াস জারি রেখেছে। অর্কিড একটি খুব ভালো ফুল, এটার উৎপাদনও খুব দ্রুত এবং বেশি হয়, ফলে চাষিরা অর্কিড ফুলের চাষ করে সহজে আয়ের রাস্তা মজবুত করতে পারবে। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন 2047 সালের মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা, এক্ষেত্রে অর্কিড চাষের প্রশিক্ষণ শিবির অনেকটা কাজে লাগবে বলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আশা প্রকাশ করেন। রাজ্য সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্ট এর সহযোগিতায় ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিড এর একদিন কর্মসূচি আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বেনিফিশিয়ারিরা এসেছেন, যে আগামী দিনে আমাদের ত্রিপুরাতে বিভিন্ন ফুল চাষি তাদের অর্থনৈতিক এবং আত্মনির্ভর করার ক্ষেত্রে আজকে একদিনে এই ট্রেনিংতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। আমি এসেছি। আজকে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকগণ রয়েছে, হর্টিকালচার এবং বিভিন্ন প্রান্ত থেকে, কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে বিভিন্ন অফিসাররা এসেছে। সারা রাজ্যের ক্ষেত্রে আমাদের যারা চাষিরা তাদেরকে নিয়ে আগামী দিনে কীভাবে সরকারের সহযোগিতায় দেওয়া যায় এবং অর্থনৈতিক শক্তিশালী কীভাবে করা যায়, যে দেশের প্রধানমন্ত্রী ওনার যে স্বপ্ন আগামী 2047-এর মধ্যে দেশের বিকশিত ভারত নির্মাণ করা, এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হর্টিকালচার। সেটা আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আধিকারিকরা রয়েছেন, সায়েন্টিস্টরা রয়েছেন, ডক্টররা রয়েছেন। তাই এই একদিন কর্মসূচিতে আজকে এসেছি। সারা রাজ্যের ক্ষেত্রে সেটা লাভবান হবে আমাদের বিশ্বাস। দেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকার, ত্রিপুরা সরকার, আমরা কৃষককে দ্বিগুণ করার ক্ষেত্রে সে লক্ষ্যে আজকে এই কর্মসূচি।